গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে আজকে আমরা বীরভূম থেকে ফিরেছি। একটু আগে ব্লগটা শেষ হয়েছিল, এখন আমরা ব্লগটা আবার স্টার্ট করছি। এখন সন্ধ্যে প্রায় 7:30 বাজে, আর এখন একটু চা করবো। আর ঘরে এসছে গেস্ট মানে আমার পাড়ারই বোন তুলিকাকে অনেকবারই আমার ক্যামেরায় তোমরা দেখেছো। ওর বিয়ে, কাকিমা তুলিকা এসছে নেমন্তন্ন করতে। একবার চলো দেখিয়ে দিই। এই যে উড বি ব্রাইড, একদম টানা সেই মেহেন্দি থেকে নেমন্তন্ন, মেহেন্দি, আইবুড়ো ভাত, বিয়ে, বউ ভাত, টানা নেমন্তন্ন। মার্চের বিয়ে ওর একদম ফার্স্ট উইকেই, একদম এই যে রবিবার থেকে বিয়ে বাড়ি শুরু হবে, একদম মার্চ অব্দি চলবে। আর তুলিকার বিয়ের জন্য আমরা বহুত দিন ওয়েট করেছিলাম, কারণ আমাদের পাড়ার বোন, অনেক ছোট্ট থেকে ওকে দেখছি। আর সব সময় আমাদের বন্ধুদের গ্রুপের একটাই প্রশ্ন, তুলিকা তোর বিয়েটা কবে হবে আর আমরা কবে আনন্দ করব, তাই না বল তুলি? কবে থেকে আমরা যে তোর বিয়ে কবে হবে, আমরা কবে আনন্দ করব? 5 বছর ধরে ওর পিছনে পড়ে রয়েছি আমরা যে কবে করবি। আজকে আলটিমেটলি সেই দিনটা এসে গেছে একদম কাছে। খুব আমরা আনন্দ করব। কাকিমা এসছে, একটুখানি চা করি। এই যে চা বিস্কুট রেডি, নিয়ে যাই। রাত এখন অনেকটাই, দোকান থেকে বাড়ি ফিরলাম তখন প্রায় 12টা। আর রিম্পার না একটু ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছিল। এমনিতে মাইগ্রেনের সমস্যা আছে, এত ঠান্ডা পড়েছে যেহেতু না, মাইগ্রেনের পেন হয়। যাদের মাইগ্রেন আছে তারা জানবে। আর সেই ক্ষেত্রে রিম্পা ডিনার করে ঘুমিয়ে পড়েছে। আমিও এসে ডিনার সারলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, যাই ঘুমাতেই। কালকে সকাল আবার দেখা হচ্ছে। আজ সকালে কিন্তু বেশ রোদ উঠেছে, বেশ অনেক দিন পর। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আর আজকের দিনটা হলো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সত্যি কথা বলতে বাঙালি হিসাবে আমরা গর্বিত। ওনার মতন একজন মহাপুরুষ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। বাংলা কেন, পুরো ভারতবর্ষের মানুষই ওনাকে নিয়ে গর্ব করার মতনই একজন ব্যক্তি উনি। আর এখন বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। আর এদিকে বীরভূম থেকে দাদা ভালো ফ্লেভার চা পাঠিয়েছে, গেছিলাম যখন তখন দিয়ে দিয়েছে। লিকার চা বানালাম, এখন খাবো, খেয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট আজকে আর করবো না। আর রিম্পার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে দোকান যাবে না। রিম্পা ঠান্ডাকেই আঁকড়ে ধরেছে। না রিম্পা ঠান্ডাকে আঁকড়ে ধরে না, ঠান্ডা রিম্পাকে আঁকড়ে ধরেছে, বুঝতে পারছি না। আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিনের মধ্যে সুস্থ হতেই হবে। রোববার থেকে বিয়ে বাড়ি শুরু। গলাটা এত ব্যথা, সকালবেলাতে একবার চা করা হলো, কুটি খেয়ে দিয়ে চা খেয়ে বেরোলো। আর এই যে আবার একটুখানি চা বানালাম আমার আর মাম্মামের জন্য। বাবারই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ঠাকুর ঘরে। মঙ্গলবার আজকে, বজরংবলির পুজো আছে, পুজো আচ্ছা দেবো। আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা মন্দিরেও যাওয়ার আছে। জানোই বজরংবলী মন্দিরে আমরা যাই, মন্দিরেও যাওয়ার আছে। আর তোমার আজকে আবার একটুখানি এয়ারপোর্ট যেতে হবে। যে এয়ারপোর্টে যে আমার দিদি থাকে, দিদির পরশু দিন থেকে খুব জ্বর। তা আমি যেহেতু ছিলাম না, বীরভূম গেছিলাম, তাই আমাকে কিছু জানায়নি। আমি কালকে বাড়ি আসার পর রাতে জানতে পেরেছি। এরম সিচুয়েশন হয়েছিল, রাত্রিবেলা নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল। ওনারা চেক আপ করে ছেড়ে দিয়েছে, বাট নিয়ে তো যেতে হয়েছিল। যাই হোক, ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওই জন্য আজকে রাত্রেবেলা একবার মন্দির থেকে বেরিয়ে, গোড়াবাজার যাবো তো মন্দিরে, ওখান থেকে বেরিয়ে দিদির ওখানে একবার ঘুরে আসবো, কি অবস্থা দেখে আসবো। তাই জন্য কুট্টিকে বললাম আসার সময় একটু ফল টল নিয়ে এসো। তাই যাই, এখন পুজো টুজো করে নিই। কুট্টি এই জাস্ট বাড়িতে এলো। আমি একটুখানি খাবারগুলো একটু গরম করি। কাকিমা যে ভেজ ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়ে দিয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে হয়েছিল পরোটা, আলু ভাজা। তা এখন ফ্রাইড রাইস আর আলুর দমটা একটু গরম করে নিই, নাহলে অনেকটা সকালে করেছে তো, প্রায় 3:30 4টে বেজে গেছে, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আজ আমি ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো। আমি তখন তাড়াতাড়ি খেয়ে নিই, ওর জন্য ওয়েট করি না। ওর সাথে একাই খাবো, তাই আজ ভাবলাম একটুখানি ওর সাথেই খাই। ওই জন্য খেয়ে দিয়ে নিই। ও এসে গেছে, মাল গোছাচ্ছে, বললো ওপরে আসছে, বলবো আগে খাও তারপরে স্নানে যাও। এই যে কাকিমা ফ্রাইড রাইস বানিয়ে দিয়ে গেছে, আলুর দম। লাঞ্চ করার পর তো এটা সেটা কাজ করতে করতে এখন বেজে গেছে 7:20 রাত্রির। আর এখন যাচ্ছি স্নান টান, এই যে স্নান করে উঠলাম। সত্যি কথা বলতে আজকে কিন্তু এই কদিন যা ঠান্ডা ছিল তার শিকি ভাগও আজকে লাগছে না। থ্যাংক ইউ। ঠোঁট ফেটে গেছে। ঠোঁট কেন, অনেক কিছুই ফেটে যাচ্ছে। চলো এখন যাবো হচ্ছে মন্দিরে, গোড়াবাজার হনুমান মন্দিরে।
তারপর একটু যাবো দিদির বাড়িও যাবো, দিদির শরীরটা ভালো নেই, একটু যাই দেখে আসি। কারণ আমাদের ছোট কিছু হলেই দিদি দৌড়ে চলে আসে। আর দিদির সেদিন জ্বর ছিল, আমরা এখানে ছিলাম না, আমরা জানতামও না। রাত্রেবেলা হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল, আর সেইটা শুনে আর থাকা যায় ঘরে। এখন বেরোচ্ছি, ফার্স্টে যাচ্ছি হনুমান মন্দির, তারপর যাব হচ্ছে দিদির বাড়ি। মিল গিয়া কিংবা ঢুকেছে প্রদীপ আর তেল কিনতে। সকালবেলা থেকে গলা ব্যথায় কথা বলতে পারছিলাম না, এদিকে টুপি নিয়ে বেরোতে ভুলে গেছি। আমার থেকে টুপি ছেড়ে দিচ্ছে, ওর টুপিটা নিয়ে নিয়েছে আর এখন মাথায় এমনি জ্যাকেটের টুপি দিয়ে যাচ্ছে। আমার অতটাও ঠান্ডা আজকে লাগছে, আমার লাগছে পড়া উচিত, যেহেতু ঠান্ডা লেগে রয়েছে। আরে আমার কানে সহ করে হাওয়া লাগছিল। তারপরে কদিন বাদে বিয়ে বাড়ি শুরু না, তারপর দেখবে স্টাইলি মারতে পারে না, ক্যাচ মারতে গিয়ে প্যাথ হয়ে যাবে, ক্যাচ মারতে গিয়ে প্যাথ হয়ে যাবে। হনুমান মন্দিরে, হনুমান মন্দির পুরো সাজানো আজকে। হ্যাঁ, কালকে রামলালা প্রতিষ্ঠার জন্য ভিড় আছে আজকে। তুমি যাও পুজোটা দিয়ে নাও, আমি চালিশাটা পাঠ করে নিই। হ্যাঁ, পুজো দেওয়া কমপ্লিট। আজকে খুব ভালো হয়েছে, আরতি হলো, তারপর মন্দিরের চারপাশে আমরা ঘুরলাম সবাই মিলে লাইন দিয়ে, বেশ ভালো লাগলো। 40 পাঠ করলাম সবাই মিলে, বেশ ভালো লাগলো। এবার যাচ্ছি একটু ফল নেবো, দিদির আঙুর খেতে ভালো লাগে, আঙুর নেবো, একটু আঙুর নিয়ে যাবো দিদির বাড়ি। যাওয়ার সময় একটু ফল নেবো, দিদির এখন মানে ইয়ে মুক্ত, জ্বর মুক্ত, আঙুর খেতে ভালো লাগছে, একটু আঙুর নেবো, কমলা নেবো, নিয়ে যাবো। ফলের দোকানে এসেছিলাম, এই যে ফল নেওয়া হয়ে গেছে, চলো এখন যাই। এই দিদির বাড়ি থেকে ফিরলাম, এখন দোকান যাচ্ছে, টাটা। দিদির যেহেতু জ্বর, তাই আর বাড়িতে গিয়ে ক্যামেরাটা অন করিনি, গিয়ে দেখলাম দিদির মেয়েটারও নাকি কালকে রাত্রির থেকে জ্বর এসছে। এখন তো পুরো সিজন না এটা, ঠান্ডা লেগে যাওয়ার। যাই হোক, বাচ্চা অনেক ভোরবেলা স্কুল যায়, ঠান্ডাটা লেগে গেছে, জ্বর, ওই জন্য আর ক্যামেরা অন করিনি, মানে বাড়ির সিচুয়েশনটা ঠিক ছিল না ওই কারণে। ঘড়িতে বাজে 11:40, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, অনেকক্ষণ এসছি বাড়িতে, প্রায় 10টা 15-20, তারপরে একটু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সারছিলাম। এখন করবো হচ্ছে ডিনার। পরোটা করে গেছিলো কাকিমা, সেই পরোটা আলু ভাজাও আছে, আলুর দমও আছে। দুপুরে রাইস আছে অল্প, কুট্টি খাবে, আমি রাত্রে রাইস খাবো না, আমি পরোটা দিয়ে ডিনারটা করে নেবো। ও যখন আসবে আমি বাবা খেয়ে নিই, কারণ আমাকে কালকে সকাল 8টার মধ্যে উঠতে হবে, কারণ 9টায় বেরোনো আছে। কোথায় যাবো না যাবো খেয়ে দিয়ে উঠে তোমাদের বলছি। ডিনার নিয়ে বসে পড়েছি, পরোটা আলু ভাজা আর একটা আলুর দমের আলু নিয়েছি, কারণ আলুর দমের আলু নেই। 4 পিস ছিল, আমি 1 পিস নিলাম, কুট্টি 3 পিস রাখা রয়েছে, কারণ এতটা রাইস তো খাবে, তাই জন্য। আমি তো বিছানায় উঠে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এডিটও 90% কমপ্লিট করে দিয়েছি। লাস্টের টুকু কুট্টি এসে জুড়ে এডিটটা কমপ্লিট করে নেবে। আমি বিছানায় উঠে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ ট্রেশ হয়ে উঠে পড়েছি বিছানায়। এবার ঘুমাবো, কালকে সকাল 8টায় উঠবো। কালকে একটা জায়গায় যাওয়ার আছে সকালবেলা, সেটা হচ্ছে কোথায় না, পিকনিকে যাচ্ছি। ওএনবির পিকনিক আছে, মানে সৌহার্দ্যদা অর্পিদিদের যে ওএনবি আউট অ্যান্ড বিয়ন্ডের পিকনিক আছে, সেখানে আমি কুট্টি সবাই ইনভাইটেড, মানে সৌহার্দ্যদাদের তরফ থেকে। তো কুট্টি যেতে পারবে না, ওকে দোকানে থাকতে হবে যেহেতু, ও যেতে পারবে না, বাট আমি যাব, তাই জন্য আমি অর্পিদিদের সাথে যাব। আমাদের বেরোনো হবে মোটামুটি 9:30, তাই জন্য আমাকে বলেছে তুই 9টার মধ্যে আমাদের বাড়ি চলে আসবি, তাই জন্য আমাকে কুট্টি সকালবেলা 9টা নাগাদ গিয়ে অর্পিদিদের বাড়িতে দিয়ে আসবে। কালকের দিনটা খুব মজা হতে চলেছে। দাদার সাথে ফোনে একটু আগে কথা হচ্ছিল, শুনলাম যতদূর যে হাড়ি ভাঙা, তারপরে চামচগুলি সব রকম মানে খেলাধুলা হবে, গিফট ফিফট সব দেওয়া টাওয়া হবে, খুব মজা হবে। কালকের ব্লগটা কেউ মিস করো না। আমিও খুব এক্সাইটেড কালকে যাওয়ার জন্য, মানে প্রোগ্রাম, মানে এই খেলাবেলাগুলো হবে এর জন্য বেশি এক্সাইটেড। তাই জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ 8টার মধ্যে আমাকে উঠে রেডি ফেডি হতে হবে। এই যে ভালো বৃষ্টি পড়ছে গো, এই কলকাতার ওয়েদার বোঝা বড় দায় হয়ে পড়ছে দিনকে দিন। এই কদিন তো যা ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে কিন্তু অনেকটাই কম। আর এখন পড়ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে। একবার যখন দোকান বন্ধ করছিলাম তখন
11:30 পৌনে 12টা হবে, সেই সময় পড়ছিল। তারপর বাড়ি এলাম, কাজকর্ম সারলাম, এখন দেখছি আবার বৃষ্টি চালু হয়েছে, ভালোই। আর এখন করব হচ্ছে ডিনারে তো জানোই আছে, এই যে একটু আবার গরম করে দিল আমাকে ফ্রাইড রাইসটা, সঙ্গে আলুর দম আছে, খেয়ে নেবো। কালকে সকালবেলা আবার রিম্পা যাবে হচ্ছে কোথায়, পিকনিকে। সোহার্দা ফোন করেছিল, আমার হবে না কারণ দোকানে চাপ আছে, প্লাস কালকে আমার একটা বন্ধুর আইবুড়ো ভাত আমরাই দিচ্ছি ক্লাব থেকে সবাই মিলে আর কি। তাই জন্য সকালেও যদি আমি না থাকি আবার বিকেলেও না থাকি অসুবিধা হবে, তাই রিম্পা যা ওএনবির পিকনিকে, আমি থাকবো, দোকান সামলাবো, আর তারপরে বিকেলে আমি আমাদের এই প্রোগ্রামে জয়েন করবো। আর আমাদের বিয়ে যার মানে যাকে কাল আইবুড়ো ভাত দিচ্ছ, কাল হচ্ছে বুধবার, আর বিয়ে কবে? শনিবার 27 তারিখ। 27 তারিখ হচ্ছে তোমার বিয়ে, আর 29 তারিখ বৌভাত। বিয়ের দিনও ইনভিটেশন আছে, আর বৌভাতে তো আছেই। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো, আর ডিসক্রিপশানে আমাদের ইনস্টা আইডি, ফেসবুক আইডি সব কিছু দেওয়া থাকে, পারলে গিয়ে ফলো করতে পারো। রোজের আপডেট রোজ পেয়ে যাবে। আর এই 2-1 দিন পর থেকে আমাদের যে শুরু হচ্ছে বিয়ের সিজন, কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু লেগেই রয়েছে। তাই শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিনই আছে অকেশন, তাই জুড়ে থাকো প্লিজ, ভালো ভালো ব্লগ আসতে চলেছে।